আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি জালি কুমড়োর পাট ভাজি রান্না করব। তো আমি এখানে জালি কুমড়ো এইভাবে করে আমি কেটে নিয়েছি। এটা আমি পাট ভাজি করব, তেমন মশলা কিছু দিব না, শুধু হলুদ এবং কাঁচামরিচ, পেঁয়াজ ও সরষের তেলে রান্না করব। তো রান্নার ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন ও আমার ভিডিওর পাশেই থাকুন। তো আপুরা, আমি চুলাতে বসিয়ে দিলাম। তো এবার আমি চুলা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। এবার আমি কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কাটা। এবারে আমি হলুদ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ও সরিষার তেল। এবার আমি একটু ঢেকে দিব। আপুরা, এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। ওই সময় আমি প্রথমে নাড়াচাড়া করি নাই, আপনারা দেখেছেন ভিডিওতে, জালি কুমড়োগুলো একটু বেশি হয়ে গেছিল, নাড়া দেওয়া কোনো সম্ভাবনা ছিল না, এই জন্য আমি নাড়া দিইনি। এখন একটু চুলার জাল পেয়েছে, এই জন্য একটু কমেও গিয়েছে, আমি নাড়া দিতে সুবিধা পাচ্ছি। আর এইভাবে আপনারা ঝটপট একদম সহজ রান্না, কোনো মশলা লাগে না, সাধারণভাবে এইভাবে এই রেসিপিটা রান্না করলে অসম্ভব একটা মজাদার। আর এই পাট ভাজি খেতে কিন্তু ভালো লাগে। যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে আসলেই জালি কুমড়ার পাট ভাজি কতটা মজাদার। আর যারা এখনো খাননি তারা এইভাবে ট্রাই করতে পারুন। একদম ঝটপট মশলা ছাড়াই রান্না, খুবই মজাদার একটা খাবার। তো আমি আবারও ঢেকে দিব। দেখুন আপুরা, কি পরিমাণ পানি বের হয়েছে জালি কুমড়ো দিয়ে। তবে এই পানি জালি কুমড়ো রান্নাতেই আমি শুকিয়ে নেব, আর এটা দিয়ে রান্না হয়ে আসবে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এটা হতো জাংলি জালি কুমড়ো, মানে এটা যেটা জাংলায় দিয়ে দেয় দেশ গ্রামে, সেই জালি কুমড়ো। আর যেটা হাইব্রিড ওটা একদম ভালো লাগে না খেতে, এটা হাইব্রিড না। তো আমি আর ঢেকে দেব না, যেহেতু অনেক পানি বের হয়েছে।
দেখুন আপুরা, পানিটা অনেকটা কমে আসছে। এবারে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আপুরা, এই দেখাচ্ছি, এই ধনিয়া পাতা, এটা আমরা বিলাতি ধনিয়া বলি, মানে বড় বড় পাতা, সেই ধনিয়া পাতাটা। তো আপনারা কি ধনিয়া বলেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে, পানি অনেকটাই কমিয়ে গেছে। আপুরা, হয়ে গেল জালি কুমড়োর পাট ভাজি রান্না। তো পাট ভাজি রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আবার দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক